पूरे मेंशन में बम लगा दे। इनकी फट के हाथ में आनी चाहिए। निकालो कीले। तगतोम तकताजी गिटा तोम तकताजी गिटा तगतोम तकताजी गिटा तोम तकताजी गिटा गिटा तगतोम। এই তো নিয়ে এসেছি, এবার দিয়ে শুরু। শুরু হোক। দাঁড়াও, এক্ষুনি বিয়ে শুরু করো না তোমরা। ছোট, পুতুলকে ঘরে নিয়ে যেত, খুব সুন্দর করে ওকে কোণের সাজে সাজিয়ে নিয়ে আয়। আজ এই একই মণ্ডপে আমার ছেলের সাথে পুতুলের বিয়ে হবে। জীবনে পেয়েছি তো
হোক মা। মারে, সংসারের পরীক্ষা স্কুলের পরীক্ষার থেকে অনেক বেশি কঠিন। এতদিনে নিশ্চয়ই এ কথা বুঝতে পেরেছিস। তবে এ পরীক্ষা কিন্তু থামবে না রে মা। যতদিন বাঁচবি ততদিন এই পরীক্ষা দিয়ে যেতে হবে। আর টেনে টুনে নয়, ভালোভাবে পাশ করতে হবে। সবাইকে এক সুতোয় বেঁধে রাখিস মা। আর নিজের স্বপ্ন সফল করতে গিয়ে কখনো সংসারের দায়িত্ব অবহেলা করিস না, কেমন? আর জামাই বাবা, তোমাকে একটা অনুরোধ, যেভাবে ওর পাশে ছিলে সারা জীবন এমনি করে ওর পাশে থেকো। সর্দি, আমার না খুব গর্ব হয় যে তুই আমার দিদি। খুব ভালো থাকিস রে, খুব সুখে থাকিস, নিজের খেয়াল রাখিস। মঙ্গলচণ্ডী, অনেক ঝড় বয়ে গেল মা এই পরিবারের উপর দিয়ে। এ বাড়িতে আবার সেই হাসি খুশি পরিবেশটা ফিরিয়ে দেব আমি। আর অশান্তির আজ লাগতে দেব না। সবার ভালো মন্দের খেয়াল রাখবো, আর নিজের অধিকারটুকুও বুঝে নেব। আমার মনে কিন্তু আর কোনো দ্বিধা নেই, কোনো জড়তাও নেই। কারণ আমি খুব ভালো করে জানি যে আর কোনো দিন কেউ তোমার উপর আমার অধিকার কেড়ে নিতে পারবে না ময়ূক্তা। কারণ তুমি তোমার অন্তর থেকে আমাকে অর্ধাঙ্গিনী বলে স্বীকার করে নিয়েছো। কি হলো মা? ও মা, কাঁদছো কেন মা? এইভাবে আমার বারবার মনে পড়ে যাচ্ছে রে পুতুল। আমি তোর সাথে কত খারাপ ব্যবহার করেছি রে মা, অথচ আমি তো কোনোদিন সেই খারাপ শাশুড়িটা হতেই চাইনি। আমি তো তোকে কত ভালোবাসতাম রে মা। কি করবো বল, ওই মিতুর তোর নামে বিভিন্ন কথা বলে বলে আর মনটা মাথাটা একেবারে বিষিয়ে দিয়েছিল রে মা। আমি নিজেকে ক্ষমা করতে পারছি না। আমি তোর সাথে এত খারাপ ব্যবহার করলাম রে মা, আমি নিজেকে ক্ষমা করতে পারছি না রে মা। তুমি তো মানুষ মাত্র হয় বলো, তুমি যে ভুলটা বুঝতে পেরেছো, সত্যিটা বুঝতে পেরেছো, এতেই আমি খুব খুশি। আমার কিন্তু তোমার উপর একটু অভিমান নেই। সত্যি আমার অভিমান নেই। প্লিজ মা, কেঁদো না। তোর একসাথে খুব ভালো থাকে বাবা, খুব ভালো থাকে, তোরা খুব ভালো থাকে। অতিথি যারা এসছেন চলে গেছেন তো? দেখো বাবা, বাঁচা গেছে, কদিন যা গেল। যাকে এই বিয়ে নিয়ে এত বেশি মাতামাতি করার কিছু নেই। পুরনো বিয়ে নতুন করে নিয়ম রক্ষা হলো মাত্র। যে যার কাজে যাও সবাই। পুতুল, তুইও কাজে যা। হ্যাঁ, কাজে যাবো মাঠান। বলছে যে সব অতিথি তো এখনো বিদায় নেয়নি, বাকি যারা আছেন তারাও ভালোভাবে যাতে বিদায় নেয় সেই ব্যবস্থা করে দিই। কারা রয়ে গেছে? ময়ূরদা, চল।
বিয়ে মাই ফট, যে ওনাকে বসিয়ে দিল বিয়ের পিড়িতে, ব্যাস উনি নাচতে নাচতে এসে আমাকে বিয়ে করে ফেললেন। একদম বাজে কথা বলবে না, আমি নাচতে নাচতে বিয়ের পিড়িতে বসেছি। দেখলে না কিভাবে চ্যাংদোলা করে আমাকে তুলে নিয়ে গেল, তারপরে বিয়ের পিড়িতে জোর করে এসে বসিয়ে দিল। তো বসিয়ে দিল তো বসে থাকতে দেখতে আমি লগ্নভ্রষ্ট হচ্ছি, আমাকে বিয়ে করতে কে বলেছিল? আমি? আমাকে সিঁদুর পড়তে কে বলেছিল? আমি? তোমার কি মাথা ব্যথা খারাপ হয়ে গেছে নাকি? হ্যাঁ, রামপাট খেলাতো। হ্যাঁ, জোর করে ওই পিড়িতে বসিয়ে রাখতো যতক্ষণ না বিয়েটা করছি। আমার তো ফিউজ একেবারে উড়ে গেছিল। কিন্তু আমি তো ওই বিয়ে টিয়ে থেকে শত হস্তে দূরে ছিলাম, একেবারে স্বাধীন পাখির মতো আকাশে উড়ে বেড়াচ্ছিলাম। তুমি উল্টে আমার গলায় ঝুলে পড়লে। কি বললে? কি বললে? তুমি গলায় ঝুলে পড়লে মালার মতো। আমি গলায় ঝুলে পড়লাম মালার মতো না? এই শোনো, এই বিয়েটা আমি মানি না। হ্যাঁ, আমিও মানি না, আমিও মানি না। কিন্তু এখন কিছু করার নেই, এটা মেনেই এই বাড়িতে থাকতে হবে, না তো যে কোনো মুহূর্তে আমাকে আর তোমাকে এই বাড়ি থেকে তাড়িয়ে দেবে, বুঝতে পেরেছ? কি স্বপ্ন ছিল, কি স্বপ্ন ছিল একটা বড় লোককে বিয়ে করব, তারপর ঠ্যাঙের ওপর ঠ্যাং তুলে হুকুম চালাবো। কিচ্ছু হলো না, কিচ্ছু হলো না। সেই বিয়ে করতে হলেই বোকা। দেখো ফ্রডটাকে ঠিক করে ফ্রডটা করতে পারে না। সব শেষ, সব শেষ। এখন বসে থাকো, এখন বসে থাকো, সব শেষ হয়ে গেল। এখন হাতে হারিকেন নিয়ে বসে থাকো এই ফ্রডটাকে বিয়ে করে। মামনি, এখন আর প্যান প্যান করে লাভ নেই, বুঝতে পেরেছো? কদিন যাক, হয়ে গেছে যা হবার হয়ে গেছে, কদিন যাক, তারপরে দেখছি কি করা যায়। শোনো, আগে থেকে বলে রাখছি, আমার থেকে দূরে থাকবে। হ্যাঁ, তোমার সঙ্গে সংসারটা কিন্তু আমি করবো না, সংসারটা আমি করবো না। আমিও করবো না। তবে আমি এই বাড়িতেই থাকবো, কোথাও যাবো না। তোর আর এই বাড়িতে থাকা হবে না দিদি। আমি এই বাড়িতে থাকবো কি থাকবো না তুই বল আর কি। আমি এই বাড়ির বউ, আর সেই অধিকারেই তোকে বলছি যে তুই এই সংসারে আর থাকতে পারিস না। তোরা দুজনেই থাকতে পারিস না। এটা তো তোর নিজের সংসার নয়। এবার তোর নিজের সংসারটা গুছিয়ে নে দিদি, নিজের মতো করে। পুতুল একদম ঠিক কথা বলেছে। দিদি হয়ে বোনের শ্বশুর বাড়িতে দিনের পর দিন পড়ে থাকা যায়? এরা কাজ করো, এবার যাও নিজের সংসারে গিয়ে সুখে সংসার করো। আমাদের অনেক হাড় জ্বালিয়েছ, কেমন? না, আমি পুতুলের কথাই এই বাড়ি ছেড়ে কিছুতেই যাব না। পুতুল, তুমি বোধহয় ভুলে যাচ্ছ, ওই মাঠানের অনুমতিতেই আমরা এই বাড়িতে রয়েছি। মাঠান যতক্ষণ না বলছেন ততক্ষণ আমরা এই বাড়ি থেকে এক চুলও সরব না। মাঠান ঠিক সময় এসে সিদ্ধান্ত জানিয়ে যাবে মৈনাকদা, কিন্তু আমি আমার দিদিকে দিনের পর দিন এই বাড়িতে আশ্রিতা হিসেবে থাকতে দিতে পারি না। এটা যে কত বড় অপমান তুমি বোঝো না? এই সেরেছে এই হারামজাদি মেয়ে তো মুখকে ফিরে পেয়ে ধরাকে করে সারা জ্ঞান করছে, সব হাতের মুঠায় নিতে চাইছে। দিদিটাকেও ছেড়ে কথা বলছে না, সব বোনাস করেছে। এ তো কেস আরো ডেঞ্জার হয়ে যাচ্ছে। পুতুল, পুতুল বোন আমার, আমাকে প্লিজ এই বাড়ি থেকে তাড়িয়ে দিস না। আমি এই বাড়ির সবাইকে খুব ভালোবেসে ফেলেছি পুতুল, আমি এদের ছেড়ে থাকতে পারবো না। তুমি কত ভালোবাসো আমাদের সে আমাদের খুব বোঝা আছে। তুমি আমার ছেলে আর ছেলের বউয়ের সংসার ভেঙে আমাদের সর্বনাশ করতে যাচ্ছিলে। তুমি ভালোবাসো আমাদের, এরপরে কোন মুখে বলছো তুমি এসব? মৃদুল, তুমি একটা কথা বুঝে নাও, তোমাকে আর মৈনাককে এই বাড়িতে বিশ্বাস করে থাকতে দিতে পারবো না। আরে মই বলছি, এত কথা বলার কি আছে? হ্যাঁ, কি একজন মাকে ডেকে আনুন না, মা এসে বলে দিলেই তো হয়ে যায়, ব্যাস। আমি ডেকে আনছি মাঠানকে। মাঠান, এই তো মাঠান, মাঠান আপনি একটু আসুন না, খুব ঝামেলা হচ্ছে, একটা বিহিত করে দিন। মাঠান আসুন, আসুন। আপনি আসুন। মাঠান, মাঠান আপনি কিছু একটা বলুন। মাঠান, আপনি বললেই যাবে না। ঠিক আছে, শান্ত হও সবাই। ওরা যাবে ঠিক আছে, কিন্তু যাবে বললেই তো আর যেতে পারে না।
ওদের কটা দিন সময় দেয়া হোক, জিনিসপত্র সব গুছিয়ে নিক। মা ওরা এখানে থেকে কি গোছাবে? কি লাভ আছে বলুন তো ওদের এই বাড়িতে থেকে? ওরা যেখানে গিয়ে সংসার করবে সেইখানে গিয়ে সবকিছু গোছান, যত তাড়াতাড়ি পারে এই বাড়ি থেকে গুছিয়ে নিয়ে চলে যান। আপনি একবার বলুন মা, আপনি না বলে ওরা যাবে। কিন্তু ঠিক বলছে মা। না 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 না, এই শিবানীর বাচ্চা পাল্টি খেলে আমি শেষ। শিবানী তো মৈনাকের লোক, ও নিশ্চয়ই আমাদের তাড়াবে না। ঠিক আছে, শান্ত হও সবাই, আমাকে বলতে দাও। বলো। সবে তো গতকাল ওদের বিয়ে হলো, আজই ওদের চলে যাওয়াটা কি ভালো দেখায়? সংসারের মঙ্গল অমঙ্গল বলে তো একটা কথা আছে। আজকের দিনটা ওরা থাকুক, কাল না হয় ওরা চলে যাবে। দাদা মা কি বলে কাল চলে যাবে? মানে কালকেই পার্মানেন্টলি একেবারে টাটা বাই বাই, তাই তো? হ্যাঁ হ্যাঁ। শুনলি দিদি, মাঠান কিন্তু তার সিদ্ধান্ত সবার সামনে জানিয়ে দিয়েছে। আশা করি এই সিদ্ধান্ত তোরা আর অমান্য করবি না। আজকে রাতের মধ্যে সবটা গুছিয়ে রাখিস। শিবনীর বাচ্চা এত বড় বিশ্বাসঘাতকতা করলো, আমাদের দাঁড়িয়েও সব একা খাবে, তাই না? ও এখনো আমাকে চেনে না। কি হবে? কোথায় যাবো আমরা? এতদিন তো সুন্দর ঘাড়ে বসে খাচ্ছিলাম, এবার তো খেটে খেতে হবে। খেটে খেতে হবে আমাদের। কিছু ভাবো না। নে কফিটা নে, কফিটা খা। খেলে দেখবি টেনশন কেটে গেছে, তুই এনার্জি পাচ্ছিস, মন দিয়ে পড়াশোনা করতে পারবি। খা। কাঁদছিস কেন? কিছু না, আমি যাই, রান্নাঘরে অনেকগুলো কাজ পড়ে আছে তো, কাজগুলো সেরে নিতে হবে। দাঁড়া, কি হয়েছে বল, না হলে কিন্তু আমি হাতটা ছাড়বো না। আমার দিদির জন্য খুব কষ্ট হচ্ছে ময়ূকদা। বিশ্বাস করো, আমি এভাবে দিদিকে বাড়ি থেকে চলে যেতে বলতে চাইনি, কখনো চাইনি। আমি তো চেয়েছিলাম দিদি সুখে শান্তিতে ঘর করুক, ভালো থাকুক। ভেবেছিলাম আমরা সবাই মিলে মিশে একসঙ্গে থাকবো। আমি দিদিকে কষ্ট দিলাম ময়ূকদা, আমি দিদিকে কষ্ট দিতে চাইনি। বিশ্বাস করো, আমি একটু কষ্ট দিতে চাইনি দিদিকে। তুই কেন নিজেকে দোষারোপ করছিস? তুই তো ভুল কিছু বলিসনি। মিতুলের নিজের সংসার নিয়ে ভাবা উচিত। কিন্তু তুই আমাকে বল, ও কতদিন এইভাবে আশীর্বাদ হিসেবে থাকবে? আর রইল একসাথে থাকার কথা, একসাথে থাকাটা কোথাও পালিয়ে যাচ্ছে না, সারা জীবন পড়ে আছে। দিদি আমায় ভুল বুঝবে না তো? ভুল বুঝলে বুঝবে, এখনো তো বুঝবে, কিন্তু দুদিন পর নিজের ভুল বুঝতে পারবে। তখনও বুঝতে পারবে তুই ওর ভালোর জন্য এটা করেছিস। যেমন ঠিক আমি বুঝি, যেমন তুই আমার জন্য, আমার পরিবারের জন্য নিজের জীবনে বিসর্জন দিতে পারিস। মৈনাক দা, ও মৈনাক দা, আরে রিক্সা নিয়ে এসেছি, তোমরা এসো। মৈনাক দা, ও মৈনাক দা। এই তো বোন পো আমার এসে গেছো,
না দেরি করো না, এবার দুঃখে দুঃখে করে বেরিয়ে পড়ো। আসলে আমার তো নিজের বলে কেউ নেই। এই বাড়িতে এই পরিবারের কাছে এসে আমার মনে হয়েছিল আমি অনাথ নই, আমারও পরিবার রয়েছে। আমি তো ভেবেছিলাম এই বাড়িতেই আমি আমার শেষ নিঃশ্বাস ত্যাগ করব। বাবা বৌদি, এই তো যাত্রা থিয়েটারে জয়েন করলে একটা নিজ্ঞাত সুপারস্টার। এই বাড়ির জন্য কত কিছুই না করেছি। গোবর জল দিয়ে তুলসী তলা নিকিয়েছি, বাসন মেজেছি, কুটনো কেটেছি। এই বাড়িটায় সমস্ত লোকদের আমি নিজের বাড়ির মানুষদের থেকেও বেশি ভালো করেছো তো মা, সব কাজ শিখে গেছো। দিদি বিশ্বাস কর, আমি কখনো চাইনি যে তোকে এই বাড়ি থেকে এইভাবে বেরিয়ে যেতে হোক। তোর ভালোর জন্যই বলছি আমি। আর অন্যের সংসারে এইভাবে পড়ে থাকিস না, এবার নিজের সংসারটা গুছিয়ে নে। তোর স্বামীকে নিয়ে আর এখানে থাকিস না। ময়ূকদা, আমরা এক কাজ করি, চলো ব্যাগগুলো আমরা তুলে দিই। চলো। দাঁড়া, একদম লাগেজে হাত দিবি না। সরা সরা সরা, হাত ছড়া, হাত ছড়া, হাত ছড়া। আমাদের বাড়ি থেকে তাড়াবি বলে আদা জল খেয়ে একবারে উঠে পড়ে লেগেছিস না তুই? সেগুড়ে বালি। এবার তুই হাজার চেষ্টা করলেও আমাদেরকে এই বাড়ি থেকে কিছুতেই বের করতে পারবি না।